আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি সমাধান টেক বাংলার পক্ষ থেকে। মূল প্রসঙ্গ হলো এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা যে শর্ট সিলেবাসে দাবি নিয়ে তারা যে আন্দোলন করছে সেটা কতটা যৌক্তিক এবং তাদের এই দাবি মেনে নেওয়া হবে কি না এবং তাদের মধ্যে কি কি দাবি আছে সেটা নিয়ে আমি আলোচনা করব। যারা এসএসসি পরীক্ষার্থী এবার আছো তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শুরু করা যাক। আমরা এসএসসি 25 বেস কেউ অটো পাসের জন্য দাবি জানাচ্ছে না। মূলত যারা এসএসসি 25 বেস তারা কেউই কিন্তু অটো পাসের জন্য কোনো দাবি জানাচ্ছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের এসএসসি 25 বেসের অনেক শিক্ষার্থী আহত হয়েছে। আমরা পরীক্ষা দিতে চাই, হোক সেটা সম্পূর্ণ সিলেবাস, কিন্তু আমাদের সেই মানসিকতার ঘাটতি এবং সময়ের ঘাটতি, এ সকল কিছু কাটিয়ে ওঠার জন্য যে সময় প্রয়োজন সেই প্রেক্ষাপটে আমরা পরীক্ষার সময় বাড়ানোর জন্য দাবি জানাচ্ছি। যে কারণে এসএসসি 2025 বেস 50 নাম্বার বা সময় বৃদ্ধি করে পরীক্ষা দিতে চায়, সেই সকল কারণগুলো তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেছে। 2020-21 স্কুল লাইফের প্রথমেই করোনা ভাইরাস এর জন্য ষষ্ঠ ও সপ্তম শ্রেণী থেকে এসএসসি 2025-এর বেশ বঞ্চিত ছিল এবং তার কিছুদিন পরই দেশের অসম্ভব কয়লা সংকট দেখা দেয় এবং স্কুল বন্ধ করে দেওয়া হয়। এবং 2023 যেহেতু এই 3 বছর আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে নবম শ্রেণীতে আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয় এবং কোনো মতে বছরটি চলে যায়। তবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়া অনেক শিক্ষার্থী ছিল। যেহেতু 3 বছর আমাদের পড়াশোনা অনেক ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে নবম শ্রেণীতে আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয় এবং কোনো মতে বছরটি চলে যায়। তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে অনেক শিক্ষার্থী। দশম 2024 এসএসসি বেস 2025 এর জন্য এ বছরটি অনেক গুরুত্বপূর্ণ। তবে এ বছরে ঘটে যাওয়া কিছু ঘটনা: 1, বছরের প্রথমেই জাতীয় নির্বাচন ছিল। 2, এসএসসি 2024 পরীক্ষা কেটে গেল 1 মাস প্লাস। 3, পরীক্ষা না যেতেই শুরু হলো রেজাল্ট, কেটে গেল 1 মাস। এবার চলে এলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কেটে গেল 1 মাস 5 দিন। সবচেয়ে বড় পরীক্ষা স্কুল টেস্ট, যেখানে এক সাবজেক্ট এ অকৃতকার্য হলে এসএসসি পরীক্ষা দেওয়া যাবে না। 5 নম্বরে কোটা আন্দোলনের পর পরিবেশ আস্তে আস্তে নিয়ন্ত্রণের মধ্যে আসতে না আসতেই শুরু হয়ে গেল বন্যা। এতে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি বাংলাদেশে অনেক জায়গায় ভয়াবহ বন্যার কবলে পড়ে। বছরে 8 মাস এত ভয়াবহ ঘটনার মোকাবেলা করে আমাদের পূর্ণ সিলেবাসে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। এমত অবস্থায় আমাদের অন্তর্বর্তীকালীন শিক্ষা উপদেষ্টার কাছে সংক্ষিপ্ত সিলেবাস এবং পরীক্ষা 50 নম্বরের পরীক্ষা চাই। এখানে তোমরা যে দাবিটি তোমরা পেশ করেছো, অবশ্যই তোমাদের দাবিটি খুবই যুক্তিক। তোমাদের যে দাবিটি আছে আমি এর সাথে সহমত, কারণ তোমাদের যে ঘটনাগুলো তোমাদের সাথে ঘটে গেল, অবশ্যই সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা হওয়াটা তোমাদের জন্য খুবই রিস্ক। কারণ তোমাদের যে প্রিপারেশানের একটা ব্যাপার আছে। আশা করি তোমাদের যে দাবিগুলো আছে এটা আমারও দাবি, কারণ আমি চাই তোমরা ভালো একটা রেজাল্ট করো। তোমরা যদি ভালো একটা রেজাল্ট করো তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে ফিউচারে। আর বর্তমান যে উপদেষ্টা আছে উনি অবশ্যই বিষয়গুলো একটু সুবিবেচনা করবে, বুঝতে পারবে। নয় তোমাদের 100 মার্কের পরীক্ষার জন্য নয় তোমাদের সময় বৃদ্ধি করে দিতে হবে, আর না হলে যদি এই সিলেবাসে তারা পরীক্ষা নেয় তাহলে 50 মার্কের ভিতরে তোমাদের পরীক্ষা নেওয়াই তোমাদের ভালো হবে। আশা করি তোমাদের যে আন্দোলন এটা সফল হোক। আর দ্বিতীয়ত আমি একটা কথা বলবো, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এখন পড়ালেখা করবা। পড়ালেখার কোনো বিকল্প নাই। তোমরা পড়ালেখা করলে জাতির জন্য অনেক ভালো। তাদের কাছে একটা কৃতজ্ঞতা প্রকাশ করি যে তোমরা
যে অটো পাস চাও নাই, এটা তোমাদের জন্য আমি তোমাদের স্যালুট জানাই। অবশ্যই পরীক্ষা হোক, সেটা তোমাদের সময় দিয়ে হোক, নয়তো শর্ট সিলেবাসে হোক। নিত্য নতুন সকল শিক্ষামূলক আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সকল আপডেট আমি তোমাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।